একটা সন্তান ক্লাস 4-এ পড়ে, মাত্র 10 বছর বয়স। তার ওই প্রতিবেশী, তার এলাকার নেশাগ্রস্ত একটা ছেলে, সে মোবাইল আসক্ত ছিল, বিভিন্ন সিরিয়ালগুলা দেখলো। এক সময় হঠাৎ করে তার এই ক্রাইম পোর্টাল যেগুলা ভারতীয়, এগুলা দেখে সে চিন্তা করলো কিভাবে অপহরণ করে মুক্তিপণ আদায় করা যায়, শিখলো। আর সে 4র্থ শ্রেণীর ওই ছেলেটা যখন কোচিং শেষ করলো, কোচিং শেষ করে যখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে, কত আশা ভরসা, বাড়িতে যাই তার মায়ের সাথে সে দেখা করবে। মা সন্তানের জন্য অপেক্ষায় রত, সন্তান বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। পূর্ব পরিচিত এই ছেলেটা 10 বছরের এই সন্তানটাকে প্রতিমধ্যে ফুসলিয়ে সিএনজির মাঝে তুলে ফেললো। এরপর তাকে সালাউদ্দিন মোড় নিয়ে গেল। সেখানে একটা জঙ্গলের পাশে, একটা বনের পাশে একটা টেবিলে বসালো, আর ঘুমের ওষুধ মিশিয়ে তাকে একটা জুস খাইয়ে দিল। ছেলেটা ঘুম চলে আসলো ছেলেটার। সেখানে তার আরো 2 বন্ধুকে তারা সেখানে নিয়ে গেল, 3 জন হলো। 3 জন মিলে এই ছেলেটাকে যখন বন্দি করেন, ছেলেটাকে পাশে বসিয়ে বাবার কাছে 12 লক্ষ টাকা সে মুক্তিপণ দাবি করলো। এবার 12 লক্ষ টাকা যখন মুক্তিপণ দাবি করলো, তখন তার বাবা এবং মা সবাই একসাথে মিলে বন্ধু বান্ধব থেকে কালেকশন করে 12 লক্ষ টাকা জোগাড় করলো। এর ফাঁকে ওই ছেলেটা ঘুমের ঘোর কেটে মেয়াদ শেষ হয়ে গেল। আর ছেলেটা যখন সেখান থেকে ঘুম তার কেটে গেল, এবার বাড়িতে যাওয়ার জন্য মায়ের জন্য কান্নাকাটি শুরু করে দিল। স্কুল ব্যাগ সহ ওই ছেলেটাকে সবাই উদ্দেশ্য করেন, বলে চলো 3 জন একসাথ হলো বলল চলো তোমার মায়ের কাছে তোমাকে পৌঁছিয়ে দেব। এ বলে রেল লাইনের পাশে নিয়ে গেল। প্রিয় ভাইরা, রেল লাইনের পাশে নিয়ে গিয়ে একজনে তার এভাবে গলাটাকে চিপে ধরলো, আর 2 জন, একজনে পা ধরলো, আরেকজনে তার হাত ধরলো। কত আকুতি করলো, 10 বছরের সন্তান ভাইয়া, আমি তো তোমাদের কোনো অপরাধ করি নাই, আমি তো তোমাদের কোনো ক্ষতি করি নাই ভাই, আমাকে ছেড়ে দাও, আমি মায়ের কাছে যাব। কোনো কথা শুনলো না। মুহূর্তের ভিতরে গলাটা চিপে ধরলো, ছেলেটার জিভ বের হয়ে গেল। গলাটা চেপে ধরলো, মুহূর্তের ভিতরে ছেলেটা মারা গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছটফট করে এই সন্তানটা যখন মারা গেল, এরপর তার ব্যাগের ভিতরে অনেকগুলা পাথর ঢুকালো, এবং ওইখানে কচুরিপানা ছিল রেল লাইনের ভিতরে। ওই কচুরিপানার ভিতরে ওই লাশটাকে তারা ফেলে দিল। দুঃখজনক হলেও সত্য, আজকে পাষাণ হৃদয় যার হাত দিয়ে চেপে তার গলা দিয়ে জিভ বের করে কঠিন নির্মম ভাবে হত্যা করলো, সে আবার ফেসবুকে স্ট্যাটাস লিখলো, হে আল্লাহ, তোমার কাছে প্রার্থনা করছি আমার ছোট ভাইকে তার মা বাবার কাছে ফিরিয়ে দাও। কত বড় নির্মম! যে হত্যা করলো সে আবার ফেসবুকে স্ট্যাটাস দিল যে আমার ছোট ভাইকে তার মা বাবার কাছে ফিরিয়ে দেওয়া। কত করুণ! চিন্তা করেন, কত করুণ পরিস্থিতি। প্রিয় ভাইরাম,